গাইবী রিজিক পাওয়ার জন্য এশার নামাজের পরে একটি দোয়া নিয়মিত পাঠ করবেন। আল্লাহ আপনাকে গাইবী রিজিক দান করবে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার কিছু বকিয়া হাদিয়া আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখে চলে গেলেন ফাতিমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়েকদিন যাবৎ কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা, আমি দেখে আসলাম তোমার বাবার দরবারে অনেক ব্যক্তি হাদিসে এসেছে, যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নাই, তুমি একটু গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো একটা বকরি যেন আমাদেরকে দেয়, তাহলে আমরা অন্তত ছেলে সন্তান নিয়ে আমরা কয়েক বেলা খেতে পারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তাই হবে। চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বাবা, আমরা কয়েকদিন যাবৎ না খেয়ে আসি, আপনার জামাই দেখে গিয়েছে, বলেছে একটা বকরি হাদিয়া দেবে, আমরা একটু ভালোভাবে কয়েকটা দিন খেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে এমন কি দোয়া শিখিয়ে দিতে চাই, আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিতে চাই যে আমলটা তুমি নিয়মিত করতে পারো। আমি নবীজি বলছি, আমার আল্লাহ তোমাকে গায়বী রিজিক দান করবে। মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ সহকারে শুনে যাবেন। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমার একটি দোয়া তোমাকে শিক্ষা দিতে চাই, যে দোয়া তুমি নিয়মিত পাঠ করতে পারো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার আল্লাহ আসমান থেকে তোমার সংসারে গায়বী রিজিক দান করবে। ফাতেমা, তুমি বলো, এখন তুমি বকরি নিবে নাকি এই দোয়াটা আমার কাছ থেকে শিখবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু না ডাক দিয়ে বললেন, বাবা, ঠিক আছে, তাহলে আমি কি আপনার দরবার থেকে চাই না, কারণ বাকি বকি দিলে হয়তো বা একদিন দুদিন আমরা খেতে পারবো, কিন্তু পরবর্তীতে আমরা কি খাবো? বাবা, কিন্তু আল্লাহ যদি গাইবে রিজিক আমাদেরকে সংসারে দান করে, সে অফুরন্ত হবে, কখনোই শেষ করতে পারবো না। বাবা, ব্যক্তি আপনার দরবার থেকে নিতে চাই না, ওই দোয়াটা শিক্ষা দেন, আমরা নিয়মিত আমল করে আল্লাহর গাইবি রিজিকের অধিকারী হয়ে যাব। ওই দোয়াটা শিক্ষা দেন, ব্যক্তির দরবার হবে না, বকি এখন লাগবে না, দোয়াটা শিক্ষা দেন, এটা চলে যায়, আপনার জামাই অপেক্ষারত অবস্থায় আছে, দোয়াটা তাকেও আমি শিখাবো, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমল করে আল্লাহর দরবার থেকে আমরা রিজিক নিয়ে আসব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, শোনো, দোয়াটা হলো, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তোমরা নিয়মিত পাঠ করবা। এই দোয়াটা যদি তোমরা এশার নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারো, আল্লাহ কখনো তোমাদেরকে অভাব রাখবে না। সামান্য কাঁচামরিচ পেঁয়াজের জন্য মানুষের দরবারে তোমাকে ধর্ণা দিতে হবে না, তোমাকে মানুষের দরবারে ধর্ণা দিতে হবে না, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন এই দোয়াটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষারত অবস্থায় আছেন, নবীজি দরবারে গিয়েছে, আমি দেখে আসলাম অনেক হাদিয়া বকরি এসেছে, নিশ্চিত একটা দিবে, এতে কোনো সন্দেহ নাই। অপেক্ষারত অবস্থায় আছে, কখন ফাতেমা আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খালি হাতে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা, কি ব্যাপার, নবীজি দেয়নি, বকরি দেয়নি? তিনি বললেন, বকরি দেয়নি, কিন্তু পরীক্ষার থেকে আমার নবীজি, আমার পিতা অনেক ভালো কিছু আমাদেরকে দিয়েছেন, আমি আমার বকরি দিল তো আমরা একদিন দুদিনের মধ্যে খেয়ে শেষ করে দিতাম, কিন্তু নবীজি আবার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবের রিজিকের অধিকারী হওয়া যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন, আর ডাক দিয়ে বললেন, ফাতেমা, আসলে তুমি বুদ্ধিমতী, তুমি ছাগল না নিয়ে এসে বকরিদের নিয়ে সেই অমূল্য দোয়াটি নিয়ে এসেছ, তার মানে হলো তুমি এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ। বকরিটি আনলে তো শেষ হয়ে যেত, কিন্তু দোয়াটা নিয়ে এসেছ, আল্লাহর ধন ভাণ্ডার তো কখনো শেষ হবে না। এই জন্য এই ছোট্ট দোয়াগুলো আপনারা নিয়মিত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি কোনো গুনাহ ছিল না, পরের কোনো গুনাহ ছিল না, নবীজি তারপরও এত আমল করতেন, আমাদের কোনো বিকল্প ছিল না, কিন্তু আমাদের গুনাহ দিয়ে জীবনটা ভরপুর, আমাদের অভাব দিয়ে জীবনটা ভরপুর, আমাদের দুশ্চিন্তা টেনশন দিয়ে জীবনটা ভরপুর, তারপরও আমরা আমল করতে চাই না। প্রিয় ভাই, এই ছোট্ট মাসুম দোয়াগুলো আমলগুলো করে দেখেন, এই পাওয়ারফুল কার্যকারিতা দেখে ঈমানটা বেড়ে যাবে।